নিয়ে যাবো আমি সেই দিনে, আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? সরি। ম্যাডাম, আসসালামু আলাইকুম। গত পর্বের পর অনিকের জীবন যেন আরও বড় এক ঝড়ের মুখে এসে দাঁড়িয়েছে। শালিমার বিল্ডার্স এখন শুধু ব্যবসায়িক সংকটে নয়, বরং ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকারে পরিণত হচ্ছে। অফিসে বসে অনিক বুঝতে পারছে চারপাশ ধীরে ধীরে তার বিরুদ্ধে চলে যাচ্ছে। স্টক মার্কেটের পতন, কোম্পানির ভেতরের অস্থিরতা এবং প্রতিপক্ষের চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবুও অনেক ভেঙে পড়ছে না। সে জানে এই লড়াইটা শুধু টাকার না, এটা তার সম্মান আর অস্তিত্ব রক্ষার যুদ্ধ। অন্যদিকে একটি অন্ধকার পরিকল্পনার ভেতর প্রতিপক্ষরা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তারা সিদ্ধান্ত নেয় অনিককে শুধু ব্যবসায় হারানোই নয়, মানসিকভাবে পুরোপুরি ভেঙে দিতে হবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টের ভেতরে তারা অনুপ্রবেশ করে ফেলে এবং ফেক প্রমাণ ও গোপন ডকুমেন্ট ব্যবহার করে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে। তাদের লক্ষ্য একটাই, শালিমার বিল্ডার্সকে ইতিহাস থেকে মুছে ফেলা। এদিকে অনিকের জীবনের সবচেয়ে বড় দুর্বল জায়গা হয়ে দাঁড়ায় তার স্ত্রী বৃষ্টি। তাকে বারবার অচেনা নম্বর থেকে হুমকি দেওয়া হয়। ফোনের ওপাশ থেকে বলা হয় অনিক না থামলে তার পরিবারের নিরাপত্তাও থাকবে না। এই কথাগুলো বৃষ্টিকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। ভয়ে কাঁপলেও সে মনে মনে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে অনিককে দুর্বল হতে দেবে না। অনিক যখন অফিসে বসে ল্যাপটপে ডাটা বিশ্লেষণ করছে, তখন সে বুঝতে পারে তার সিস্টেমে বড় ধরনের সাইবার আক্রমণ চলছে। কিন্তু সে শান্ত থাকে। তার চোখে ভয় নেই, বরং আছে আত্মবিশ্বাস। সে দ্রুত একটি সিকিউরিটি ট্র্যাপ সেট করে ফেলে এবং মনে মনে বলে, যারা তাকে ধ্বংস করতে এসেছে এবার তারাই নিজেদের ফাঁদে আটকে যাবে। অনিক এবার পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে। এর মাঝেই তার বাবা তাকে ফোন করে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন। বাবা তাকে থামতে বলেন, কারণ এই খেলাটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। কিন্তু অনেক স্পষ্টভাবে জানিয়ে দেয়, এখন আর পেছানোর কোনো রাস্তা নেই। জিততে না পারলেও সে লড়াই ছেড়ে দেবে না। তার কাছে হার মানা মানে নিজের অস্তিত্বকে মুছে ফেলা। সবশেষে অফিসে হঠাৎ করেই অ্যালার্ম বেজে ওঠে। পুরো সিস্টেম ডাউন হয়ে যায়। চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু অনিক ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন এক ভয়ঙ্কর দৃঢ়তা। সে বলে, এটাই তাদের শেষ চাল। পর্দার ভেতর শুরু হয় হ্যাকিং আর ডাটা যুদ্ধের তীব্র লড়াই। শেষ মুহূর্তে ভয়েস ওভার জানায়, এবার কি অনিক সব হারাবে, নাকি শুরু হবে তার সবচেয়ে বড় প্রতিশোধের অধ্যায়? তার উত্তর মিলবে আগামী পর্বে। গরিব ঘরের রাজপুত্র পর্ব ২৬ আসছে খুব শিগগিরই, শুধু আমাদের ইউটিউব চ্যানেলে।